আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা ক্যানভা থেকে কিছু ক্লাস অংশগ্রহণ করছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্যানভা থেকে কিভাবে প্রফেশনাল টাইপের একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, এই সংক্রান্ত ক্লাস আজকে অনুষ্ঠিত হবে। আচ্ছা, তো সকলে আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। আশা করি শোনা যাচ্ছে। আর হ্যাঁ, বাকি সবাই এবং সকলেই মাইক্রোফোনগুলো মিউট করে রাখবো। আজকে অনেকেই জয়েন করছেন দেখেছি। তো আজকের ক্লাসে যারা একদম প্রথম জয়েন করেছেন, আপনাদের উদ্দেশ্যে যেটা প্রতিনিয়ত বলে থাকি সেটা হচ্ছে আপনাদের বাকি যে ক্লাসগুলো আপনারা পাননি প্রথম থেকে সবগুলো ক্লাসের রেকর্ড লিংক আজকে রাতে আপনাদেরকে প্রোভাইড করা হবে। আপনাদের গ্রুপে সবগুলো ক্লাসের রেকর্ড লিংক পেয়ে যাবেন। ওকে, আমরা এর আগের দিনে যে কাজটা করিয়েছিলাম চলুন দেখে আসি, সেই কাজের কিছু হোমওয়ার্ক দেখে আসি। আপনারা কে কি হোমওয়ার্ক করেছেন এটা একটু দেখে আসি আগে। এই আগের সেই হোমওয়ার্ক। তো একটা কাজ করাইছিলাম আমি গতদিন, এর আগের দিনে কিছু কাজ করিয়েছিলাম, দেখানো হয়েছিল, আপনারা ঠিকঠাক করেন নাই। ওকে, তো এগুলো তো দেখেছি আগের দিন, আগের ক্লাসে এগুলো দেখা হয়ে গেছে। আশা করি পরবর্তী ক্লাস থেকে আপনারা কাজগুলো করবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জমা দিয়েছি, ওটা মনে হয় পেন্ডিং অবস্থায় এখনো আছে। আচ্ছা, যদি অনেকক্ষণ যাবত পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনি একটু আপনার টিম লিডারকে নক করে বা হ্যাঁ কাউকে নক করে একটু বলবেন যাতে অ্যাপ্রুভ করে। আচ্ছা, সো যদি দীর্ঘ সময় ধরে দেখেন অ্যাপ্রুভ করছে না অথবা টিম লিডারও রিপ্লাই দিচ্ছে না, তাহলে আমাকে ইনবক্সে পাঠাবেন, তাতে সমস্যা নেই। স্যার আরেকটা যে কাজ দেখিয়েছিলেন ড্রাইভে কাজ, ওইটা আমি তো সেভ কোথায় করছি আমি তো খুঁজে পাচ্ছি না। কোনটা কোনটা? সেভটা যে কোথায় হচ্ছে, ওই যে গুগল ড্রাইভ থেকে ওটা কাজ আচ্ছা, শিখাই। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এই প্রবলেমটা আগে সলভ করি। গুগল ড্রাইভ থেকে কাজটা কোথায় গেল, তাই না? এটা একটু দেখে আসি আগে। ওকে, আমরা এর আগের দিন দেখিয়েছিলাম যে গুগল ড্রাইভ থেকে কিভাবে ছবি তুলে তুলে এটা ডকুমেন্ট বানাইতে হয়, পিডিএফ বানানো যায়, অথবা বিভিন্ন ধরনের ছবি তৈরি, বিভিন্ন অনেকগুলো পেজ একসাথে দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করা যায়। এই কাজটা দেখাইছিলাম। এখন একজনের প্রশ্ন হচ্ছে যে ওটা তৈরি করার পরে সেই ডকুমেন্টগুলো, সেই ছবিগুলো কোথায় যায় আর খুঁজে পাচ্ছি না। তো তার একটা সলিউশন দিচ্ছি। ওকে, ফাইন। আমরা চলে গেলাম আমাদের গুগল ড্রাইভে। এই যে ড্রাইভে চলে যাব, চলে যাওয়ার পরে এখানে যে ক্যামেরা আইকনটা আছে, যে ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে যাওয়ার পরে, আচ্ছা আমার এখানে একটু আজান হচ্ছে, আমি ছবিগুলো তুলে করে। আচ্ছা দেখেন, তো এই ক্যামেরা আইকনে যাওয়ার পরে আপনি যেখানে এটা ধরবেন আপনার যতটুকু অবজেক্ট লাগবে ততটুকু অবজেক্টকে সে অটোমেটিক ক্যাপচার করে নেবে।
ধরেন এটা অটোমেটিক, আমি কিন্তু কোন জায়গায় ক্লিক করি নাই, অটোমেটিক সে ছবিটা নিয়ে নিয়েছে, নিয়ে এবং তার মতো করে সে এটাকে ইয়ে করে নিয়েছে, জাস্টিফাই করে একটু কালার করে নিয়েছে। আমার যদি এটা দরকার না হয়, যদি যেরকম আছে সেরকম চাই, দেখেন উপরে একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে এটা একটু একটু করে পরিবর্তন হচ্ছে। ওকে, এরকম থাকলো। এরপরে দেখেন এখানে ক্রপ অপশন দেওয়া আছে একটা, এটা থেকে আমি এটাকে কমাইতে বাড়াইতে পারতেছি। আমার যদি একটু বড় ছোট জায়গা লাগে সেটা কমাতে বাড়াতে পারবো। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করলে এইটুকু জায়গা নিয়ে, যতটুকু জায়গা আমি ছবি তুলেছি ততটুকু জায়গা নিয়ে একটা ডকুমেন্ট হয়ে গেল। তারপরে প্লাস আইকনে যদি ক্লিক করি, আরেকটা পেজ নিলাম, এই যে আরেকটা পেজ নিয়ে এখানে আরেকটা পেজ নিয়ে এলাম। অটো ক্যাপচার চালু থাকলে এটা অটোমেটিক ক্যাপচার হয়ে গেল। 2 পেজ নিলাম, এরপরে প্লাস আইকনে ক্লিক করে আরো একটা পেজ নিলাম। এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরের বই। যাই হোক, গ্রাফিক ডিজাইন যখন ডিপ্লোমা করছিলাম তখন এরকম মোটা মোটা বই আমাদেরকে দিত। হ্যাঁ, আর এই তারপরে আমি এটার কভার পেজটাও এইভাবে ক্যাপচার করে একটা নিয়ে নিলাম, আমার যতটুকু দরকার এটুকুই, ঠিক অটোমেটিকলি সেটা ক্যাপচার করে নিয়ে নিল। এখন কথা হলো এইটা যে আমি যখন ডান ক্লিক করলাম, 4 পেজ, মনে করেন আমি এটা পিডিএফ বানাতে চাই 4 পেজের, উপরে দেখেন পিডিএফ এ ক্লিক করা আছে, জেপিজি আছে, পিডিএফ এ ক্লিক করলে এখানে যে নামটা দেওয়া আছে, আমি এখানে নাম দিলাম যে ইলাস্ট্রেটর নোট। লিখে এখানে যখন সেভে ক্লিক করব তখন এটা কোথায় গিয়ে সেভ হয়েছে তা আর খুঁজে পাচ্ছি না। দেখেন এটা কিন্তু সেভ হয় নাই, 98 কিন্তু আপলোড হয়েছে। কোথায় আপলোড হয়েছে আমি কেটে দিলাম এখান থেকে, হ্যাঁ কেটে দিয়ে সব বেরিয়ে গেলাম। আমি যেথায় আপলোড হয়েছে এটা জানার জন্য আবার ড্রাইভে চলে যাও, ড্রাইভে গিয়ে গুগল ড্রাইভে গিয়ে এখান থেকে দেখেন উপরে যে 3টা 3 ডট আছে, এখানে গিয়ে রিসেন্টে ক্লিক করব। রিসেন্টে ক্লিক করলে দেখেন একদম শুরুতে আমার এইটা কিন্তু আছে এখানে, ওটা গুগল ড্রাইভে আপলোড হয়ে আছে, ঠিক আছে, এই যে 4 পেজ। এরপর আপনি এখানে যে 3টা ডট চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এটা আবার আপনার ডাউনলোড করে তারপর নামাইতে হবে। এই আপনি যখন ডাউনলোড করবেন তখনই তারপরে আপনি এটা আপনার ফাইল ম্যানেজারের মধ্যে ফোনের যেখানে ডকুমেন্টগুলো রাখা হয় সেখানে এগুলো পেয়ে যাবেন ডকুমেন্টে। এই যে ইলাস্ট্রেটরের নোট পেয়ে গেছি। আপনি এইভাবে একটু চেষ্টা করে দেখেন পাওয়া যায় কিনা, এটা এখানেই আপনি এগুলো খুঁজে পাবেন। আচ্ছা, আমরা চলে যাই আমাদের নিয়মিত ক্যানভা যে ক্লাস করছি, আমরা ক্যানভা থেকে আর কয়টা ক্লাস নিব? এক সপ্তাহ ক্যানভা থেকে ক্লাস নিব। 12 তারিখে 10 তারিখে হচ্ছে রবিবার। আচ্ছা, 11 তারিখে আপনাদের ক্যানভা থেকে আমি পরীক্ষা নিব ইনশাল্লাহ। এইটা আমি আজকে এইটা নোটিশ দিয়ে দেবো, 11 তারিখে ক্যানভার পরীক্ষা হবে। ক্যানভা ডিজাইন থেকে আমি 3-4টা কাজ করতে দেবো, 3-4টাও বেশি হতে পারি, অনেকক্ষণ ধরে একটা পরীক্ষা নেব। ওকে, আমরা যখন ক্যানভার মধ্যে যাব, দেখেন ক্যানভাতে গেলে এখানে যে ডিজাইনগুলো আছে আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে এখানে দেখেন উপরে একটা সার্চ বক্স আছে, এখানে লিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, অথবা ধরেন ইউটিউব থাম্বনেইল লিখলাম। ইউটিউব থাম্বনেইল ডিজাইন, THUMBNAIL। থাম্বনেইল যখন লিখবো
আমরা সোশ্যাল মিডিয়া, আমরা যখন ইউটিউবে দেখি তখন প্রত্যেকটা ছবির উপরে, প্রত্যেকটা ভিডিওতে এক একটা থাম্বনেল থাকে। এই থাম্বনেল গুলো যখন দেখি, এগুলো দেখেই আমরা মূলত আন্দাজ করি যে ভিডিওর ভিতরে কি আছে। এখন সেই এখান থেকে দেখেন ইউটিউব থাম্বনেল যে অপশনটা আছে, এটাতে ক্লিক করে দিলে এখানে এরকম একটা অপশন পাচ্ছি আমরা। তো এই অপশনটা যখন পাবো, এখান থেকে দেখবেন অটোমেটিক কতগুলো টেমপ্লেট শো করবে। এই টেমপ্লেট গুলোর ভিতর থেকে আমরা একটা বেছে নেব, অথবা নতুন করে নিজেও করতে পারবো। এই যে একটু অপেক্ষা করলেই এখানে নতুন কিছু টেমপ্লেট চলে আসবে। সাপোজ আমি আমার কোর্স সেল করব, আমার যে ওয়ার্ডের কোর্স আছে, এমএস ওয়ার্ডের আমার যে পাওয়ারফুল কোর্সগুলি আছে, আচ্ছা আপনাকে একটা লোগো ডিজাইন কোর্স বলছিলাম, ঠিক আছে, সেইটা আমি চাচ্ছিলাম যে আপনাকে 1 লাখে দেখাবো, কিন্তু সেটা কালকে সবাইকে একসাথে দেখাই দেবো, ঠিক আছে, ওয়ার্ডের ক্লাসের মধ্যে, এমএস ওয়ার্ডের ক্লাসে সবাইকে একত্রে দেখাই দেবো ইনশাল্লাহ। বুঝছেন, আপনাকে আমি খুঁজছিলাম চ্যাট লিস্টে, অনেক লম্বা তালিকা, আপনাকে খুঁজে পাই নাই। হ্যাঁ, এজন্য আমি দুঃখিত, আপনার নাম্বার খুঁজে পাই নাই। ওকে, তো এখন দেখেন এখান থেকে একটা থাম্বনেল, এরকম আমি আমার কোর্স সেল করার জন্য কাজ করতেছি, তাই না? আপনারা অন্য একটা নিয়ে থাম্বনেল তৈরি করবেন। আমি একটা দেখাই, মনে করেন এখানে যা কিছু আছে থাক না কেন, আমি এখান থেকে আমার পছন্দ মতো একটাকে বাছাই করে নেব। ধরেন এখান থেকে এই যে থাম্বনেলটা আছে, এটা বলছে যে দ্য বেস্ট মোবাইল গেম লেখা আছে। তো এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা একটা নিচ্ছি, যে কোনো প্রয়োজন নাই এটাকে নেওয়ার, আমরা নিজেদের মতোই সব সাজাই দেবো, এখানের কিছুই রাখবো না, এখানের ফ্রি টেমপ্লেট গুলোর কোনো কিছুই রাখবো না। এখান থেকে প্রথমে আর্টবোর্ড যেটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, এই নিচের বক্সটাকে টাচ করলে ধরা হবে, তারপর কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারি আমরা, রেডিশ দিতে পারি, তারপর ইয়েলোইশ কালার যদি চাই তাহলে ইয়েলো টাইপের হবে। প্রথমে ছিল এইরকম এইরকম। তো এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে কালারে ক্লিক করি, কালার থেকে আমরা একটা হোয়াইটিশ কালার নিতে পারি, অথবা একটা ব্লু টাইপের একটা কালার নিয়ে নিলাম। এরপরে এখানে আছে একটা গেমের নাম টাম কিছু একটা লেখা আছে, এটা আমাদের দরকার নেই, এটা কেটে দিলাম। এরপর এখানে আর একটা শেপ আছে, শেপটাকে রেখে দিতে চাই, একটু লম্বা করে নিতে পারি, অথবা এটাকে কেটেও দিতে পারি, এটাও কেটে দিলাম। এখন এই যা কিছু আছে সব ক্লোজ কুল্লু খালাস করে দিলাম, এগুলোকেও কেটে দিলাম। আপনারা চাইলে এগুলো কেটে দিতে পারেন, একদম হোয়াইট। এখন এখান থেকে এটা কেটে দিয়ে এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে গিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, ধরেন ইউটিউবের লোগো, যেহেতু আমরা ইউটিউব এর জন্য থাম্বনেল তৈরি করছি, সো এখানে ইউটিউবের একটা লোগো আমরা নিয়ে নেব। এখানে আছে ইউটিউব লোগো সাবস্ক্রাইব, ওকে, এই সাবস্ক্রাইবের এটা নিতে পারি। এখানে দেখবেন অনেকগুলো অপশন পাবো, একটু নিচের দিকে যদি আসি তাহলে ফ্রি গুলো পাওয়া যেতে পারে। এই যে এখান থেকে যতগুলো আছে আমরা যে কোনো একটাকে নিয়ে নিতে পারি। আচ্ছা আমরা এটা দেব না, আমরা ইউটিউব লেখা একটা একটা সুন্দর একটা লোগো নিয়ে আসব, ইউটিউবের লোগো। আমরা এখানে লিখে দিলাম ইউটিউব লোগো।
এটা লেখা হলে দেখেন এখানে ইউটিউবের যে লোগোগুলো আছে সেইগুলো এখানে শো করবে। এখান থেকে এই যে ইউটিউবের সব ধরনের লোগো পাবো। বলেন। হুম হুম হুম। কয় টাকা দেবো? কয় টাকা? কয় টাকা পান? পান হলো 40 টাকা নাকি? রাখলাম। দাঁড়ান, কই রাখছি? এই তো। টাকাটা আচ্ছা, একটা মিনিট একটু সময় দেন আমাকে, 1 মিনিট। তো আমরা যেখানে ছিলাম একটু চলে যাই। কথা শুনতে পাচ্ছেন কিনা সবাই? আচ্ছা, আমরা এখান থেকে কই গেল স্ক্রিনটা? এখান থেকে আমরা একটা ইউটিউবের যে লোগো আছে এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলাম। এটাকে প্রথমে ধরে নিলাম, নিয়ে এটাকে ছোট বড় করে দিতে পারি, অথবা এটা যদি পছন্দ না হয়, ভালো না দেখায়, অন্য কোনোটাও আনতে পারি। এটা নিয়ে আসলাম, এটা একটু বেশি গোলাকৃতি। এটাকে নিয়ে এসে আমরা পাশে রেখে দিলাম। আমরা যেটা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের একটা কোর্স চালু করব, সেই জন্য আমি একটা ব্যানার ক্রিয়েট করতেছি বা একটা থাম্বনেল ডিজাইন করছি। তাহলে এখন এখান থেকে একটু যদি এমএস ওয়ার্ড লিখে সার্চ করি, দেখি কিছু আসে কিনা। আমার মনে হয় তেমন ভালো কিছু আসবে না। ওকে, ঠিক যে কথা সেই কাজ, তেমন ভালো কোনো কিছু আসে নাই। এই যে খুবই সিম্পল জিনিসপত্র আসছে। এখন এক্ষেত্রে আমার কি করণীয় আছে? আমরা একটু গুগল করে একটা সুন্দর একটা লোগো নিয়ে আসি ওয়ার্ডের। গুগলে যাব, এখানে গিয়ে এখানে লিখবো এমএস ওয়ার্ড আইকন। দেখেন এমএস ওয়ার্ড আইকন লিখলে এখানে প্রথমে যে উইকিপিডিয়ার যে সাইটটা এসেছে এটাতে ক্লিক করে এই যে লোগোটা আছে এই লোগোটার উপরে প্রেস করে ধরলাম, তারপরে ডাউনলোড ইমেজে ক্লিক করব। ডাউনলোড ইমেজ থেকে এটাকে ডাউনলোড করে দেব। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক করে ধরার পরে দেখেন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড অ্যাগেইন একটা শব্দ আসবে, লেখা আসবে। হ্যাঁ, তো ওইটাতে কেন ডাউনলোড অ্যাগেইন আসবে? আপনি আগে থেকে ডাউনলোড করেন নাই, তারপরেও দেখবেন ডাউনলোড অ্যাগেইন লেখা আসছে। তার কারণ হলো আগে আমরা নেট থেকে যে ছবিগুলোকে ডাউনলোড করি ওটা ডাউনলোড ফাইল নামেই সেভ হয়, এরকম কিছু ডিফল্ট থাকে। তো এখন হয়তো আপনার আগে কোনো ফাইল সেভ করা আছে অন্য ফাইল, বাট নাম লেখা আছে ডাউনলোড লেখা, শুধু ডাউনলোড লেখা আছে, যার কারণে এই একই নামের ফাইল হওয়াতে এরকম রিডাউনলোড অপশনটা আসবে। সো এক্ষেত্রে আপনি রিডাউনলোডে ওকে করে দেবেন, তাহলে দেখবেন আপনি আবার ওটা নতুন করে ডাউনলোড করতে পারছেন।
এখন আমরা ওটা তো ডাউনলোড করে ফেললাম, এবারে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইলে যাব, তারপরে ডিভাইসে যাব। ডিভাইস থেকে যে ডাউনলোড করেছি সেটাকে এখান থেকে ক্লিক করে দেব, তাহলে এখানে চলে আসবে। এখন আমরা এখানে লিখে দেব এমএস ওয়ার্ড কোর্স। এত সময় নিচ্ছে কেন? আসে নাই এখনো। আচ্ছা, তো না আসলে আমরা আরেকবার চেষ্টা করতে পারি। এই যে চলে আসছে, আমাদের ওয়ার্ডের যে আইকনটা ছিল সেটা চলে আসছে। এটার মধ্যে ক্লিক করে দেখেন, এই যে এটা কিন্তু চলে আসছে উপরে। এটা আমরা পাশে রেখে দিতে পারি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন এটাকে ছোট মোবাইলের মধ্যে দেখছি তখন এটা এরকম ছোট দেখা যাবে, কিন্তু এইখানেই যদি আমরা বিশাল বড় করে দেই তাহলে কি হবে? তাহলে এটা যখন বড় পর্দায় দেখব তখন এটা খুব বিশাল বড় দেখা যাবে। তা এজন্য আমরা যেটা করব, এখানে আরো ছোট ছোট করে দেব, তুলনামূলকভাবে এটা ছোট করে দেব, যাতে মনিটরে বা বড় স্ক্রিনে দেখলে এটাকে ভালোভাবে দেখা যায়, এটাতে কোনো দেখতে সমস্যা সৃষ্টি না হয়। আচ্ছা, এবার আমরা টেক্সট যাব। টেক্সট অপশন থেকে দেখেন এখানে আছে অ্যাড হেডিং। এই অ্যাড হেডিং টেক্সটে ক্লিক করে এখান থেকে লিখে দিলাম এমএস ওয়ার্ড কোর্স বা টিউটোরিয়াল। ঠিক আছে, এই একটা টেক্সট গেল। এখন বাইরে অন্য কোনো একটা জায়গায় ক্লিক করে আবার আমরা এই যে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল লেখাটাতে ক্লিক করলে এর পাশে দেখেন এখানে আছে, একটু দিকে আসলে ইফেক্টস নামে একটা অপশন পাবো। এই ইফেক্টস এর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এই লেখাটার ভিতরে দিতে পারবো। এই যে ইফেক্ট গুলো আছে, মনে করেন আমি এই ইফেক্টটা দিলাম, এই ইফেক্টের নাম হচ্ছে আউটলাইন ইফেক্ট। তো আউটলাইন ইফেক্ট দেওয়ার পরে এটার ভিতরে দেখেন কিছু দাগ আছে না, এই দাগের মধ্যে যদি ক্লিক করে দেই তাহলে থিকনেস নামে একটা অপশন পাবেন। দেখেন এই থিকনেসে যদি ক্লিক করি তাহলে এটার চারপাশ থেকে কিছু আউটলাইন বাড়তেছে। তো এটাকে আমরা এখান থেকে 100 করে দেই। হুম, 100 আউটলাইন করে দিলাম। এখন আউটলাইনের কালারটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। যদি নীল দিতে চাই, দেখেন আউটলাইনটা নীল হয়ে গেছে, এই যে আউটলাইনটা সাদা হয়ে যাবে, আউটলাইনটা হলুদ হয়ে যাবে। বিভিন্ন ধরনের আউটলাইনের কালার এখান থেকে দিয়ে দিতে পারবো। এই কালারটা চাচ্ছি। এবারে আসি, এটার সাইজটা একটু চেঞ্জ করে দেব। সাইজ চেঞ্জ করার জন্য চলে যাব ফন্ট সাইজে, এখানে 52 দেওয়া আছে, এটাকে আমরা আরেকটু বাড়াইয়ে এটাকে 70 করে দিই। এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। ওকে, তো এখন এটা ধরুন পার্ট 1, এবং এই পাশটাতে আমার একটা ছবি থাকবে বা কোম্পানির একটা লোগো থাকবে। ওকে, আমরা যেহেতু ডেইলি আইটি একাডেমির মাধ্যমে নিচ্ছি কোর্সটা, সেজন্য এখান থেকে চলে যাব আপলোডে, এবং আপলোড থেকে এই যে ডেইলি আইটি একাডেমির যা লোগো আছে এর একটা লোগো আমরা নিয়ে নিলাম এখান থেকে। হ্যাঁ, ধরেন এইটা নিয়ে নিলাম, এই যে এই লোগোটা নিয়ে এটাকে উপরের দিকে উঠায় দিলাম। ওকে, এই লোগোটা ধরেন মাঝামাঝি থাকবে, অল্প একটু দেখা যাবে। তাহলে কি করব, আমরা এটাকে এরকম ধরে নিচ থেকে এরকম কেটে দিতে পারি। দেখেন এই লোগোটা কিন্তু নিচ থেকে এখন কাটা। তো এই কাটা অবস্থায় লোগোটা এখানে সেট করে দিলাম, দিয়ে
এটা হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 কথাটা আর একটা ফাঁকা জায়গায় আমরা লিখে দেব। এখান থেকে ফন্ট সাইজ না, এখান থেকে এডিট আছে, এখানে এটাকে কেটে দিয়ে আবার চলে যাব টেক্সট অপশনে। টেক্সট অপশন থেকে একটা সাব হেডিং অ্যাড করে দেব, এখানে লিখব পার্ট 1। প্রথম পর্ব থাকতে পারে, দ্বিতীয় পর্ব, যে কয় পর্ব থাকুক এখান থেকে লিখে দেবো। এখন দেখি এখানে যে টিউটোরিয়াল কথাটা লিখছিলাম, এই লেখার এখানে ফন্ট ক্লিক করি একটু, দেখেন ফন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি। মনটাসেরাত ফন্ট আছে, এখানে যে ফন্ট আপনার পছন্দ হয় সেই ফন্টটা আপনি দিয়ে দিতে পারেন। একটু এদিকে আসি, দেখেন এই যে ব্ল্যাক ফন্ট আছে, রোবটও আছে, আবার এরকম পেঁচানো কিছু ফন্ট আছে, এটাতে দিলে একদম আপনি চেনা যাবে না, এরকম একটা অবস্থা হবে। তো তার চেয়ে বরং এরকম একটা বোল্ড কালার থাকলে এটাই বেটার, কারণ চেনা যাবে এটা। আরেকটা কালার টেকনিক আছে। কালার টেকনিক হলো লেখাগুলো যদি লাল হয়, মানে রেডিশ হয়, এই লেখাগুলো অনেক দূর থেকে নজরে পড়ে। তো আমরা কিছু কিছু জায়গা যেগুলোকে ফোকাস করতে চাই, সেই জায়গাগুলোতে রেড কালারটা বেশি ইউজ করার চেষ্টা করব, যে জায়গাগুলো বেশি ফোকাসড হবে। অথবা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা যদি হাইলাইট করার চেষ্টা করি, তাহলে ব্যাকগ্রাউন্ডে লাল ক্যাটাগরির কিছু থাকবে, একদম যে লাল দিব রক্ত এরকমটি না, আমরা রেডের মধ্যে কিছু থাকবে, রেড টাইপের। এগুলো একটাও রেডের মধ্যে ভালো লাগবে না। তো আমরা এই রেডিশ কালার গুলোর কি কি ভেরিয়েশন আছে এইটা একটু সার্চ করি। দেখেন আমরা যদি এখান থেকে একটু সার্চ করি রেড কালার ভেরিয়েশন, দেখেন রেড কালারের অনেক অনেক ভেরিয়েশনস আছে এবং সেগুলো এখানে দিয়ে দিছি। কত কত ভেরিয়েশন আছে। তো আমরা একটু একটা দেখি। প্রথমে যেটা এসেছে এটাকে যদি ওপেন করি, তাহলে দেখেন রেডের অনেকগুলো ভেরিয়েশন আছে এবং প্রত্যেকটার মধ্যে একটা করে কোড লেখা আছে। আমরা এখান থেকে দেখেন #960018 আছে, এইটাকে ভালো লাগছে, 960018 এইটাকে দিয়ে দেব। তাহলে কি করব, এটা ডিজাইনটার মধ্যে চলে আসব, কালারে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে দেখেন এখানে কোড লেখার একটা অপশন আছে, এখানে লিখে দেব 960018। এই যেটা আসছে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা আজান হচ্ছে, একটা মিনিট একটু অপেক্ষা করি।
ওকে, তো শোনা যাচ্ছে আশা করছি। আমরা যে জায়গাটাতে ছিলাম এখান থেকে বলছিলাম যে ফন্টের কালারটা চেঞ্জ করলাম, একটা কোড নাম্বার দিয়ে কালারটাকে রিপ্লেস করলাম। এরপরে লেখা আছে পার্ট 1। এই পার্ট 1 এ গিয়ে একটু সাইজটাকে পরিবর্তন করব। এখানে সাইজ মাত্র 30 দেওয়া আছে। এটাকে একদিকে ডান দিকে টান দিলে ঘোরালে দেখবেন এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে একটু টেক্সট স্টাইলে যাব। টেক্সট স্টাইলটা কিরকম আছে দেখে ঠিক আছে কিনা দেখলাম। আচ্ছা, এরপরে একটু ডান দিকে আসলে ফন্টে ক্লিক করব। ফন্ট থেকে আচ্ছা, একজনের মেসেজ পাঠাইছেন। মেসেজ পাঠাইছেন, আপনি নতুন জয়েন করছেন, শুধু এইটাই না আপনি দেরিতে জয়েন করছেন। ঠিক আছে, আমরা ক্লাসগুলো কোথায় পাবো একটু পরে আবার বলে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তো এখানে এখানে ফন্টের যে নাম আছে এখান থেকে ফন্ট নেমে ক্লিক করে উপরে দেখবেন অনেকগুলো ফন্টের নাম আছে। ডান দিকে এরকম গেলে এখানে আরো কিছু ফন্ট পাবো। এখান থেকে যে ফন্টটা আমার পছন্দ আমরা এখান থেকে সেই পেঁচানো যে ফন্ট দেখেছিলাম একটু আগে সেইটাকে দিয়ে দেবো। এই যে পার্ট 1 এরকম থাকতে পারে, অথবা আমার এই যে উপরে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নটাতে ক্লিক করলে এভাবে করে আমরা আরো সুন্দর সুন্দর ফন্টের কাছে চলে যেতে পারি। এরকম পার্ট 1 লেখা আছে, তারপরে আউটলাইন এইরকম ফন্ট আছে। যে ফন্টের প্রিভিউটা আপনি দেখতে পাচ্ছেন ফন্টটা আপনি ঠিক সেইভাবেই আসবে। ওকে, আমরা এই ফন্টটাকে রেখে এটাকে কেটে দিলাম এবং এটাকে আমরা একদম পেজের মাঝ বরাবর দিতে চাই। চাই যে এটা থাকবে একেবারে পেজের মাঝখানে। এজন্য কি করব, চলে যাব হচ্ছে পজিশনে, পজিশন থেকে অ্যালাইনে, অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন করে দেব। মিডল অ্যালাইন আগে থেকে হয়ে আছে, তো সেন্টার অ্যালাইন করে দিলে এটা একদম মাঝখানে চলে এসেছে। এখন আচ্ছা, এমডি নাসির আপনি কি কিছু বলবেন? মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন কিছু না বললে। এখন আমরা চাচ্ছি যে এর ভিতরে কোনো একটা জায়গায় ফাঁকা রেখে সেখানে আমার ছবিটা অ্যাড করব, যে কোনো একজন ট্রেনারের ছবি এখান থেকে অ্যাড করে দেওয়া হবে। এটাকে আরেকটু দূরে নিয়ে নিলাম, এখানে এটাকে চাইলে একটু মাঝামাঝি নিতে পারেন। পার্ট 1 থাকলো। এখানে একটা ফটো ফ্রেম নিব। তো ফটো ফ্রেম নেওয়ার জন্য চলে যাব এলিমেন্টে। এলিমেন্টে গিয়ে এখানে দেখেন ওয়ার্ড আগে লিখে রাখছিলাম এজন্য এটা আছে, এখানে লিখলাম ফটো ফ্রেম। এই যে ফটো ফ্রেমে ক্লিক করলে আমরা অনেক ধরনের ফটো ফ্রেম এখানে পাবো। এখান থেকে একটা যে কোনো একটা ফটো ফ্রেম নিয়ে নেব। সি অলে ক্লিক করলে ফ্রেমগুলো চলে আসছে। এই যে ধরেন এই ফ্রেমটা নিয়ে নিলাম। এই ফ্রেমটাকে যখন আনবো আমার এই ফ্রেমের স্টাইল ধারণ করবে আমার ছবিটা। তো এখন এখান থেকে তাহলে ছবিটাকে নিয়ে আসতে হবে। তো ছবি কোথায় পাবো,
ডাউনলোড, এখানে আপলোড অপশনে যাব। আপলোড অপশনে গেলে আমরা আগেই এখানে কিছু ছবি নিয়ে আসছিলাম, সেই ছবিগুলোকে এখানে নিয়ে নেব। ধরেন এইটা আমার ছবি, এটাকে নিয়ে যদি একটু এর আশেপাশে একটু ঘোরাঘুরি করি তাহলে দেখবেন এই ফ্রেমের মধ্যে ছবিটা চলে আসছে। আমরা কিন্তু পুরোপুরি ফ্রেমের ভিতরে ক্লিক করি নাই, ফ্রেমের আশেপাশে ছবিটা একটু ধরে রাখছি, তাতেই ছবিটা ফ্রেমের মধ্যে চলে আসছে। তো এখন এই যে নিচের যে ইউটিউবের আইকনটা আছে এটা এখানে থাকলো, এবং ডেইলি আইটি একাডেমির এই যে জায়গাটা আছে এটাকে আমরা আরেকটু ছোট করে দিতে চাই। ছোট করার জন্য কি করব, কর্নারের যে ইয়াটা আছে, এই যে কর্নার যে বিন্দুটা আছে এটা ধরে টান দিলে ছোট হবে। এটাতেও আমরা এরকম টান দিয়ে ছোট করতে পারি এবং এটাকে এভাবে করে দিয়ে দিতে পারি। ওকে, তো ছবিটা আমরা আরো বড় করে দিতে চাই, কর্নার গুলো একদম ফিট থাকবে শেষ পর্যন্ত। অর্ধেকটা জুড়েই ছবিটা এরকম থাকবে। এরপরে যে এই টিউটোরিয়াল কথাটা লেখা আছে এইটাকে আমরা ছোট করে, এটাকে দেখেন। আচ্ছা, এটাকে যখন আমরা এই পাশে নিয়ে আসি, এই যে ইউটিউবের লোগোটাকে দেখেন এটা নিচে চলে যাচ্ছে। আমরা এটা নিচে রাখবো না, এটাকে রাখবো উপর সাইডে। উপরে রাখার জন্য চলে যাব লেয়ার্স অপশনে। এই লেয়ার্স অপশনে গিয়ে এটাকে এরকম ক্লিক করে ধরে রেখে একদম উপরে তুলে দেব, তাহলে এটা এই যে নিচের লেয়ারটার উপরে চলে আসছে। এখন যদি আমি এটাকে যে কোনো জায়গায় দিয়ে দেই তাহলে এটা উপরে থাকবে, এটা আর নিচে যাবে না। এখন দেখেন টিউটোরিয়াল কথাটা, এটা এখানে এমএস ওয়ার্ড এর পরে টিউটোরিয়াল, এটা বড় হয়ে গেছে। এটাকে চাইলে আমরা অনেকভাবে এটাকে ট্রান্সপারেন্সি দিয়ে করতে পারি। তারপরে ইফেক্টে যদি ক্লিক করি, ইফেক্টের এখানে একদম লাস্টের যে শেপ আছে এটাও দেওয়া যায়, অথবা আমরা এই স্টাইলের একদম শেষে যে স্টাইলটা আছে এই স্টাইলে গেলে দেখেন এটার ভিতরে একটা ফিল কালার চলে আসছে। আমরা এই ফিল কালারের উপর ক্লিক করব। এখানে দেখেন নিচের দিকে কালার অপশন আছে, কালার অপশনে গিয়ে এর ফিল যে কালারটা আছে সেটাকে মডিফাই করব। এখানে হোয়াইট দিয়ে দিলে এর ভিতরে একটা হোয়াইট অপশন চলে আসছে, এখান থেকে যেটা দিবেন সেটা চলে আসবে। আমরা হোয়াইটটাই রেখে দিই, থাকলো হোয়াইট হয়ে। এর পরবর্তী কাজ হচ্ছে এর কালার, এর ফন্টটাকে ছোট বানাই দেব। ফন্ট সাইজে গেলাম, ফন্ট সাইজ থেকে এটাকে এতটা ছোট বানাবো যাতে এই পাশের ফাঁকা জায়গাটায় এটাকে লেখা কমপ্লিট করা যায়। এই পাশে যদি লেখাটা 44 আছে এটাকে আমরা 45 বানাই দিলাম, একটু বড় হলো। আচ্ছা 50 করে দেখি কি হয়। 50 করে যদি দেই তাহলে একদম ঠিকঠাক হয়। তো 50 করে দিলাম। 50 দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পরে আবার এই জায়গাটাতে গিয়ে কালার যে অপশনটা আমরা কালার দিয়েছিলাম এই কালারটাকে একটু চেঞ্জ করে দেই দেখেন, তাহলে এখানে এটা দেখা গেল। ঠিক আছে, এখন আসি পার্ট 1 যে জায়গাটাতে লেখা আছে এই পার্ট 1 কে একটু সরাইয়া এই জায়গাটাতে নিয়ে আসলাম। ওকে, এবারে যান ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আছে, এই ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে যেরকমই থাক না কেন আমরা এখান থেকে চলে যাব এলিমেন্টে। এলিমেন্টে গিয়ে এখানে একটু কর্নার শেপ লিখে যদি নিয়ে আসি, ধরেন লিখলাম কর্নার, কর্নার ফ্রেম থাক বা কর্নারের গ্রাফিক্স থাক, আমরা এখান থেকে গ্রাফিক্স লিখে ক্লিক করলাম, তাহলে এখানে অনেকগুলো কর্নার এরকম চলে আসছে আমাদের সামনে। তো এখান থেকে আমরা এই যে কর্নারটা আছে এটাকে দিয়ে দেই, এটাকে আমরা এই কর্নারে দিয়ে দিতে পারি। ওকে, এটাকে যদি এই কর্নারে দেই তাহলে এই যে ডেইলি আইটি একাডেমির শেপটা আছে এটাকে এই জায়গাটাতে বসাই দিতে পারি। তাহলে একটা কর্নার তৈরি হয়ে গেল এখানে।
এবং সেম একটা কর্নার আমরা এই পাশটাতেও চাচ্ছি। এটার জন্য কি করব, এই যে কর্নারটা আছে এটার উপরে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম, দেখেন এখন এটা দুইটা হয়ে গেছে। এখানে বসাই দিয়ে একটু ডান দিকে এটাকে স্ক্রল করে আসলে ফ্লিপ অপশন পাবো। এই ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করলে এটা উপরের দিকে এরকম অ্যাটাচ হয়ে যাবে। তাহলে এবার আমাদের এই যে ওয়ার্ডের আইকনটা আছে এই আইকনটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এই আইকনটাকেও আমরা অ্যালাইন করে একদম উপরে দিয়ে দেবো। তাহলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করার পরে চলে যাব লেয়ারে, লেয়ারে গিয়ে একটু নিচের দিকে গেলে দেখবেন এই যে একদম নিচের দিকে ওয়ার্ডের আইকনটা, এটাকে এরকম প্রেস করে ধরে যদি উপরে নিয়ে আসি তাহলে এটা সব কিছুর উপরে চলে আসছে। ওকে, তো এটা উপরে এরকম থাকলো। এখন দেখেন আমার মোটামুটি এটা কিন্তু একটা থাম্বনেল হয়ে গেছে। তো এইভাবে আপনারা আরো সুন্দর করে আরো সুন্দর সুন্দর সাইজ নিয়ে এই একটা থাম্বনেল তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য। আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে, সেই ইউটিউব চ্যানেলের জন্য একটা যে কোনো একটা কাজের থাম্বনেল তৈরি করবেন। ওকে, তো আশা করি ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় ফ্রি টেমপ্লেট দিয়ে এই কয়দিনের ক্লাসে আপনারা সেটা বুঝতে পেরেছেন। এখন আপনারা ক্যানভা দিয়ে টিউটোরিয়ালের চ্যানেল ওপেন করতে পারেন। সেটা আপনারা অবশ্যই করতে পারেন, কোনো ব্যাপার না। এটা আপনারা করতে পারেন চাইলে, এবং সেখানে থাম্বনেল হিসেবে বিভিন্ন থাম্বনেল ইউজ করতে পারেন। আচ্ছা, তো এইরকম কিছু থাম্বনেল আজকে আপনারা তৈরি করবেন। এটাকে কিভাবে এক্সপোর্ট করব, এই উপরে শেয়ার অপশনে ক্লিক করলে ডাউনলোড পাবো। ডাউনলোডে গিয়ে এখানে পিএনজি আছে, এটাতে ক্লিক করলে পিএনজি, জেপিজি, পিডিএফ, শুধুমাত্র এসভিজি বাদে বাকি সবগুলোতে আপনি ফ্রিতে সেভ করতে পারবেন। এসভিজি কি, তাহলে এসভিজি হচ্ছে একটা ডিজাইনের এই ফাইল, গ্রাফিক ডিজাইনের ফাইল। এটাতে ইলাস্ট্রেটর ইউজ করলে এটা থেকে ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করা যায়। এটা হলো ভেক্টর ফাইল। ওকে, তো আমরা এখানে পিএনজি তে এটা ডাউনলোড করে নেব। তাহলে কি হবে, এখানে এরকম ডাউনলোড হয়ে গেল। ওকে, তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে আমাদের মতো করে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। আশা করি আজকে এই কাজটা সবাই করবেন। আমার মতো এরকম খারাপ ডিজাইন হবে না, আপনাদের ডিজাইন আরো সুন্দর হয় যেন। ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে যদি কাজ করেন, আমি তো টেমপ্লেটটা পরে ডিলিট করে দিয়েছি। আপনারা যদি এই ডিজাইন থেকে টেমপ্লেট নিয়ে কাজ করেন তাহলে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। ওকে, তো এই যতটুকু দেখানো হলো এইটুকুর মধ্যে যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। জি, আকিব হাসান বলুন। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তুহিন ব্যাপারী, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো পিছনের অনেক ক্লাস করি নাই, তো এই ক্লাসটা অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হচ্ছে। তো পুরোনো ক্লাসগুলো কি আমি পেতে পারি?
হ্যাঁ, অবশ্যই পাবেন। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড আছেন, সেই গ্রুপের মধ্যে হ্যাঁ। আমরা রাতেই দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা। পরীক্ষার জন্য ভয় লাগে। এখনো পরীক্ষার জন্য ভয় লাগার কিছু নাই। পরীক্ষার জন্য পারবেন ইনশাল্লাহ। হুম, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডটা আপাতত স্টপ করে দেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, আমি আরো 5-6 মিনিট আছি।